হ্যালো ফ্রেন্ডস, নিয়ে এলাম কাচ্চি বিরিয়ানি নিয়ে। কাচ্চি বিরিয়ানিটা মূলত খাসির মাংস দিয়ে করতে হয়, আর সেজন্য খাসির মাংসতে একটা গন্ধ থাকে, সেটা কিভাবে রিমুভ করব সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি একটা বাটিতে পরিমাণ মতো পেঁয়াজ রসুন বাটা নিয়ে নেব, আদা বাটা, এলাচ বাটা, দারচিনি বাটা, জিরা বাটা। এগুলো নিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো জয়ত্রী গুঁড়া, ধনিয়া গুঁড়া, বিভিন্ন রকমের কাঠখোলায় ভেজে নেওয়া গরম মশলার গুঁড়া, লাল মরিচের গুঁড়ো, আর কাঁচামরিচ, রাঁধুনি মিক্স, কিছুটা লেবুর রস, টক দই, লবণ, আর ব্লেন্ডার করে নেওয়া বেরেস্তা। এটা আপনারা পাটায়ও বেটে নিতে পারেন। তারপরে সবগুলোকে আমি এমনভাবে মেশাবো, একদম আলু ভর্তা করে ফেলবো। আলু ভর্তা করার পরে এগুলোকে দিয়ে দেবো আমি বিশ্রামাগারে। বিশ্রাম নিতে নিতে আমি এখানে বাকি কাজটা করে ফেলবো। বিরিয়ানিতে বেরেস্তা থাকবে না সেটা তো আর হতে পারে না, তাই আমি এখানে সুন্দর করে কিছু বেরেস্তা করে নিলাম, বেরেস্তাগুলোকে তুলেও নিলাম। এবারে আমি অন্য একটি প্যান নেব, প্যানে নিয়ে আমি সেখানে গোটা রসুন পেঁয়াজ দিয়ে দেব। যেহেতু আমি অনেকটা বাটা রসুন পেঁয়াজ নিয়েছি, তাই আমি এখানে গোটা পেঁয়াজ রসুনটা কিছুটা কম নিয়েছি। গোটা পেঁয়াজ রসুনটা ভাজতে ভাজতে যখন এটা হালকা কিছুটা রং ধরবে, ঠিক তখনই আমি দিয়ে দেব গোটা সমস্ত রকমের গরম মশলা, সচরাচর আমাদের কাছে যেগুলো থাকে। আর আমি যেহেতু এখানে রাঁধুনি কাচ্চি বিরিয়ানির মিক্সটা ব্যবহার করেছি, তাই এটা নিয়ে অত ইয়ে নেই। এখন আমি এখানে দিয়ে দেবো কিছুটা জয়ফল। যেহেতু আমি খুব সামান্য পরিমাণে জয়ফল ইউজ করব, তাই আমি জয়ফলটা এখানে গ্রেট করে নিলাম। আপনারাও সেভাবে নেবেন। এখন দেখুন সবগুলাকে ভালোভাবে গরম করে আমি যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা ঢেলে দিচ্ছি। এবার আমরা মাংসটা রান্না শুরু করে দিই, আর ততক্ষণ একটু গুনগুনানি হয়ে যাক। যে ছিল দৃষ্টির সীমানায়, যে ছিল হৃদয়ে রঙিনায়, সে হারালো কোথায় কোন দূর অজানায়। সেই চেনা মুখ কতকাল দেখিনি, তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি। যে ছিল দৃষ্টির সীমানায়, যে ছিল হৃদয়ে রঙিনায়, যতটুকু ভুল হয়েছিল তার বেশি ভুল বুঝে গেল। কি যে চাই বলেনি আমায়, যতটুকু ভুল হয়েছিল তার বেশি ভুল বুঝে গেল। কি যে চাই বলেনি আমায়, সে হারালো কোথায় কোন দূর অজানায়। সেই চেনা মুখ কতকাল দেখিনি, তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি। যে ছিল দৃষ্টির সীমানায়। তো ফ্রেন্ডস, আমার মাংস রান্না হয়ে গেল। এবার আমি আরেকটা প্যান নিলাম, আর সেই প্যানে গরম তেল দিয়ে কিছুটা গরম যখন হয়ে আসবে তখন আমি পোলাওর চাল দিয়ে দেব। আর পোলাওটাকে মজার থেকে মজাদার করার জন্যে রসুন বাটা, এলাচ বাটা আর আদা বাটা দিয়ে দেবো, আর কিছু গোটা মশলা দিয়ে দেবো, গরম মশলা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নাড়বো। যখনই দেখবো যে চালটা প্রায় হয়ে এসেছে, একটু লাল ভাব, তখন আমি যতটা চাল নিয়েছি তার ঠিক ডাবল পরিমাণে পানি ফুটিয়ে আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এখন আমি কিছুটা 1 চামচের মতো
লেবুর রস দিয়ে দেবো। বিরিয়ানিতে আমরা সবাই সবসময় একটু তেলের পরিমাণটা বেশি দিই, তাই না? তো তেলের পরিমাণটা বেশি দিলে কি হয়, অনেক সময় তেল চিটচিটে একটা ভাব থাকে, যেটা আসলে অনেকেই পছন্দ করে না। আর সেই জন্যে এই লেবুর রসটা দেওয়া, এই লেবুর রসটা আপনার তেলটাকে রিমুভ করে দিবে। গোটা কিছু কাঁচামরিচ দিয়ে দেবো, যাদের মরিচ খেতে ভালো লাগে তারা খাবে। এবারে যখন দেখব যে চালটা প্রায় হয়ে এসেছে এবং পানিটা চালের গায়ে গায়ে লেগে এসেছে, তখন আমি ভাতটাকে পকেট বানাবো। পকেট বানিয়ে আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংসটা পকেটের ভিতরে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এর মধ্যে যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা আমি সুন্দর করে দিয়ে দেবো। দিয়ে দেবো কিছুটা পরিমাণে ঘি। যারা বেশি পরিমাণে ঘি খেতে পছন্দ করেন তারা বেশি পরিমাণে দিয়ে দেবেন। একটু কেওড়া জলও দিয়ে দেবো, আর সাথে একটু গোলাপ জল। সেই সাথে দিয়ে দেবো কিছুটা সস। তবে প্রত্যেকটা জিনিসই কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমার ভালো লাগে তাই আমি দিই। সব শেষে আমি বিরিয়ানির যে মশলাটা বাকি ছিল রাঁধুনি, আমি সেটাই দিয়ে দিলাম। এবার পকেটটাকে আমি বন্ধ করে দেবো, আর খুব ভালোভাবেই বন্ধ করব। দেখুন সুন্দর করে আস্তে আস্তে করে আমি খুব ভালোভাবে কিন্তু বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, বন্ধ করা হয়ে গেলে এবার আমি আরও কিছু বেরেস্তা আমার বাকি ছিল, সেই বেরেস্তাটা আমি দিয়ে দেবো। কিছুটা মশলাও বাকি রেখেছিলাম, সেই মশলাটাও আমি দিয়ে দিচ্ছি। এবারে ঢেকে দেবো, আর এটার থেকে যেন হাওয়াটা বের না হয় তার জন্য একটা বড় মতো লবঙ্গ নিয়ে আমি ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটা দিয়ে বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার পরে একটা রুটির তাওয়া নেব, আর তাওয়ার উপরে বসিয়ে দিয়ে একেবারেই লো তাপে আমি বিরিয়ানিটাকে অনেকক্ষণ 20 মিনিট 25 মিনিট বসিয়ে রাখবো। দেখুন কালারটা কিন্তু ভালো আসছে। এবারে আমি ঢাকনাটা খুলে দেখুন আমি সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি মাংসের সাথে। চালটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তবে খুব আলতো হাতেই মেশাতে হবে। এবারে আমি আরও কিছুক্ষণ এটাকে দমে রাখবো, অন্তত 10টা মিনিট। এবারে আমার বিরিয়ানিটা হয়ে এসেছে। এবারে দেখুন বিরিয়ানিটা কি সুন্দর হয়েছে মশলা দিয়ে। যেহেতু কাচ্চি বিরিয়ানি, আর কাচ্চি বিরিয়ানিতে মশলা আমরা সবসময় একটু বেশিই দিয়ে থাকি। সুন্দর মতো পরিবেশন করুন। গোটা রসুনটা কিন্তু রসুনই আছে, একটুও নেতিয়ে যায়নি, কারণ এটা যখন বিরিয়ানিটা মুখে দেবো তখন এক কোয়া করে রসুন নিয়ে যখন খাবো তখন সত্যিই খুব মজার হবে। আপনারা প্লিজ ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।